আমাদের সময় প্রত্যেক মাসে একটা করে ফিস হতো, ইমপ্রুভ ডায়েট দেওয়া হতো সকলে। তো সেখান থেকে সে আনলো। তুমি জানো কি? তো আমি খবর পাইছি। তারপরে তো কদিন পরে সে যখন মারা গেল, আমাদের ছেড়ে চলে গেল, ওই ছেলেটাকে আমি ডাকলাম চাঁদে। কচির একটা ছিল কার জন্য, স্যার কই, ওইটা পড়, তোর স্যার তো তোকে লেখাপড়া শিখাচ্ছে, ওইটা পড়। জাস্ট আমি দেখলাম সে পড়লো, ওর হাত থেকে ট্রেটা ছেড়ে দিল। একটাই কথা সে বলছিল, এটা এখনো মনে হয়, স্যার ভালো মানুষ এই দুনিয়া থাকে না। এই ছিল কোচি। তাকে নিয়ে সে স্কুলে ভর্তি করছিল, প্রতি মাসে স্কুলের বেতন দিত। তো আমরা একদিন জিজ্ঞেস করি যে এটা কেন পড়াও? আমি তার অনেক দিন আগে থেকে ছিলাম। গুলিস্তানে সে ক্যাসেট বিক্রি করত, ওই ছোট্ট ছেলেটা, গানের ক্যাসেট। ওই ছুটিতে এখন এখানে দেখার পর তুই স্কুলে যা, তোর বাপও নাই মাও নাই, তার বেতন, স্কুলের বই, কাপড় সব সে দিত। এই জন্যই ওই বাচ্চা ছেলেটা বলছে, স্যার ভালো মানুষ বেশি দিন এই দুনিয়াতে থাকে না, বলে ট্রেটা ছেড়ে দিয়ে। আমি বললাম আমারে চা খাওয়াবি? স্যার খাওয়ানো আপনার তো স্যারের বন্ধু, আপনাদের চা খাওয়াবো, চাই না দিই। এই একটা ছোট্ট ঘটনা, এর সাথে আরও অনেক কিছু আছে। তার শেষ কয়েকটা দিনের কথা বলি। এই সেপ্টেম্বরের 9 তারিখ সেগুলো খুলনায় অফিসের কাজে। তো খুলনা থেকে আমার ফোন দিল, আমার ডাক্তার সৈয়দ স্যার, এই সেপ্টেম্বর 11 তারিখ ছিল আমার জন্মদিন। আমাদের প্ল্যান ছিল আমরা দুজন একসাথে খাবো একখানে। আমি তো আইতে পারতেছি না, তো আমরা 13 তারিখ খাবো। আমি বললাম ঠিক আছে। সে 12 তারিখ বিকালে ঢাকা আসলো। সে তার ওইখানে একটা স্ট্রোক হয়েছে। ডাক্তার আসছে, দেখছে, তার সেক্রেটারি কিছু বলছে, তানু বা সেলিম ফোন করলে বলবো আমি ঘুমাইতেছি, আমার যে কিছু হয়েছে খবরদার বলবো না, তাহলে সব খুলনাকে বলছে, কিচ্ছু বলবো না। প্লেন থেকে যখন নামলো আমি তার ফোন দিলাম, ফোন দিচ্ছিলাম তো দেখলাম ফোন ধরলাম। আমি কে? কয় স্যার এই ঢাকার খুলনার চক্কর থেকে ঢাকার চক্করে আসছি, তো শরীরটা খারাপ লাগতেছে, আজকে বাদ, কালকেই করো। আমি কালকে তো আমরা ধনবাড়ি যাব, পরের দিন ধনবাড়ি যাওয়ার কথা ছিল আমাদের। গেলাম, তার লাশটা নিয়ে গেলাম। যাই হোক আসলো, ঠিক আছে। এই ছিল কোচিং। সে কষ্ট করবে, কাউকে কষ্ট দিবে না। কারণ জানে আমরা যদি শুনি কষ্ট পাবো, দৌড় দিব, থাক ওরা থাক ঢাকা, আমি চলে যাব। তো এই ছোট ছোট অনেক গল্প আমার কাছে আছে, কারণ একদিনের তো না। সেই 1978 থেকে এই পর্যন্ত, মানে 2001 পর্যন্ত আমার সাথে তার সম্পর্ক। তার হাত ধরে আমি এই পদাতিক নাট্য সংসদে আসছিলাম। আমরা রয়ে গেলাম, সে নাই। আমি প্রতিদিন আমার ঘড়ি মিলাইতাম, ঠিক 4টার সময় একটা কল, স্যার কই? আমি বললাম বাসায়। আমি রিক্সায় উঠতেছি, কোথায় যাইতে হবে? টিসি। তাড়াতাড়ি রেডিও টিসিতে আসতাম, আসতো, এই এদের নিয়ে রিহার্সাল করতাম, তারপরেই লনে শুয়ে আমি আড্ডা মারতাম। এভরি ডে, কোনোদিন বাদ যায়নি। সে আমাকে ছেড়ে চলে গেল, আমি এখনো আসি কথার দিকে শুনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আরো অনেক অনেক ধরনের স্মৃতি আছে। গ্রুপ থিয়েটার ফেডারেশন গ্রুপ অন্যভাবে নিতে চায়, অন্যভাবে দেখতে চায় সময়ের কারণে। এগুলো তরুণ ছাত্ররা যারা পদার্পণ করেছে
তাদের হাতের ঘড়ি, পকেটে যা টাকা আছে সব মিলিয়ে দিলে তারা হলের ভাড়া দিতে। এইভাবে আমরা গ্রুপ থিয়েটার চর্চা করেছি। যাই হোক, এই পর্যায়ে নাটক নিয়ে আসছেন